नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथाधामोदय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবত প্রণতি নিবেদন করছি। তো ঠান্ডার দিন, ওই জন্য তাড়াতাড়ি শুরু করতেছি। ঠান্ডা পড়ে গেছে, তো কাজে ঠান্ডার দিনে তাড়াতাড়ি লোক ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন 12 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো যাবান কল্প বিকল্প বা যথা কালো অনুমীয়তে ভূত ভব্য ভবৎ শব্দ আয়ু মানম চ যৎ শত। তাহলে এখানে বলছে, দয়া করে আপনি সৃষ্টি এবং প্রলয়ের অন্তর্বর্তী কাল, কল্প, গৌণ সৃষ্টি, বিকল্প এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ শব্দের দ্বারা সূচিত কালের প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করুন। দেবতা, মানুষ ইত্যাদি নামে পরিচিত বিভিন্ন গ্রহলোকের বিভিন্ন জীবের আয়ুর কাল এবং পরিমিতি সম্বন্ধে বিশ্লেষণ করুন। এটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে কিভাবে প্রশ্ন করছেন, সেটা আমরা দেখছি। যে সৃষ্টি, তাহলে সৃষ্টি কিভাবে হয় সেটাই বলতেছে। প্রলয়ের অন্তর্বর্তী কাল, তাহলে প্রলয় কেমন, কোন সময় হয়? যেমন আমরা জানি যে বর্তমান এটা ব্রহ্মার দিন চলছে। এই দিনের প্রথম মনু হচ্ছেন স্বয়ম্ভু মনু। স্বয়ম্ভু মনুর পর সিরিয়ালি এখন আমাদের বৈবস্বত মনু, সপ্তম মনু। তাহলে ব্রহ্মার একদিনে 14 জন মনু এই সিংহাসন আরোহণ করে। তাহলে এক একজন মনুর আয়ু 30,63,20,000 বছর। অর্থাৎ এক মনুর আয়ুষ্কালে এই 71 বার সত্য তেতা দাপর কলি, এই চারটাকে বলে মিলিয়ে বলে দিব্য যুগ। তো এই দিব্য যুগ 71 বার এই কাল সত্য তেতা দাপর কলি এক মনুর জীবনে, মনুর যে আসন কালে, রাজত্ব কালে এটা আবর্তন করে। তাহলে এইখানে ব্রহ্মাণ্ড শাসন হিসাবে দেখা যায় মনু রাষ্ট্রপতির ভূমিকায়, দেবরাজ ইন্দ্র প্রধানমন্ত্রীর ভূমিকায়। তো সৃষ্টি সম্বন্ধে বলছে, তাহলে সৃষ্টি, এরা হলেন সৃষ্টির পালনের প্রধান কেন্দ্র, যেটা আমরা দেখতে পাই। সৃষ্টি কিভাবে হচ্ছে না, ভগবান যেটা সৃষ্টি করছেন
সেটা তারপরে যেটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলছে বিকল্প। তো সৃষ্টি, বিকল্প আর কল্প। কল্প হইল ব্রহ্মার মানে 24 দিন, মানে 12 ঘন্টা হলো ব্রহ্মার দিন, 12 ঘন্টা রাত মিলে একটা কল্প। ব্রহ্মার একদিন হলো একটা কল্প। আর বিকল্প কিন্তু বিশাল বড়। বিকল্প হলো ব্রহ্মার অবসান, ভগবান বিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে এই দিকপালরা চলছে আসছেন, এটা হলো বিকল্প। তো অবসান এটা। তো তাই এখানে বলছে দয়া করে সৃষ্টি। তাহলে সৃষ্টির মিনিস্টার সমূহ আমরা একটু দেখব। তাহলে কে? তাহলে আমাদের দেখছি এই সৃষ্টিতে প্রথম হলেন ইন্দ্র, বা মনুর থেকে যদি ধরি মনুপুত্র। এবং ইন্দ্রের সহায়ক দেবতা 4, সপ্তঋষি 5, এবং মন্বন্তর অবতার ভগবান। যখন মন্বন্তর অবতার ভগবান না আসে, তাহলে এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা এদের পরিচালনা করা সম্ভব হয় না। তো তাই ভগবান মন্বন্তর অবতার রূপে আসে। তাহলে এই 6টা বিভাগে এই মন্ত্রালয় চলে। তাহলে এইখানে এইটা দেখা গেল। আর সৃষ্টি হলো ভগবান যেটা করেন সেটা হলো সৃষ্টি, আর ব্রহ্মা যেটা করেন সেটা বিশেষ করে ওইটা গৌণ সৃষ্টি আর কি, ব্রহ্মা করেন, এটাকে বলছে গৌণ সৃষ্টি। তো এইখানে আর একটা কথা বলতেছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে বিশেষ করে আমরা অতীতে কি ছিলাম তাও জানি না, বর্তমানটা আমরা জানছি, ভবিষ্যতে আমাদের কি হবে সেটাও আমরা জানি না। তো বাকি সবকিছুর অতীত বর্তমান আছে আমাদের কাল হিসাবে। তো কাল অধিকন্ত শক্তিশালী। কাল এই জড় জগৎকে নিয়ন্ত্রণ করছে কালের প্রভাবে। কাল প্রভাব একটা পথে এসে যায়, কালের প্রভাব তারা মৃত্যু ঘটে। তো তাই এইভাবে দেখা যায় যে কাল সবকিছু হয়। কালের প্রভাবেই কোন রাজা যুদ্ধে জয়লাভ করে, আবার কালের প্রভাবেই একজন রাজা সে পরাজিত হয়ে যায়। স্থান কাল পাত্র অনুযায়ী সবকিছু চলে। তো পাত্র সম্বন্ধে আমরা জানি যে পাত্র, আমাদের ব্রাহ্মণদের অনেক টাইটেল আছে, তলা পাত্র, মহাপাত্র, এরকম পাত্র আছে। তো পাত্র দেখে সেটাও একটা নির্ভর করে বিশেষ পাত্রের উপর, উনি কেমন যোগ্যতা অর্জন করছেন। যেমন ভীষ্মদেব, উনি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন যুদ্ধে, ওনার সাথে মোকাবেলা করার মতো কেউ ছিলেন না, পৃথিবী বিজেতা। তো এইরকম বিভিন্ন ব্যক্তি, সুপাত্র, কুপাত্র, আবার এটাও আছে। তো বিভিন্ন রকম পাত্র আছে। তো তার ফলে এবং এই অতীত, বর্তমান, ভবিষ্যৎও আছে। তো এই কালই সবকিছু নিয়ন্ত্রণ করে। আবার শব্দের দ্বারা সূচিত কাল, যেমন এখন কলিকাল আছে। তাহলে কলিকালে আমাদের
হরিনাম সংকীর্তনই হলো এটা এই যুগের যুগধর্ম। বাকি অন্য অন্য সময়ের স্থানকাল অনুযায়ী পরিবর্তন হয়। যেমন সত্য যুগে একটা ছিল, ত্রেতা যুগে, দাপর যুগে আর এক ধর্ম ছিল, আর কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। তো নাম সংকীর্তনই হলো এই যুগের ধর্ম। আর এটা না করলে নাহি হয় পার। তাহলে এই নাম সংকীর্তন না করলে পার হওয়া সম্ভব নয়। তো কাজেই সেই দিক দিয়ে আমরা দেখছি যে আমরা ব্রহ্মা থেকে শুরু করে যারা সবাই আমরা আছি, আমরা সবাই গৌণ সৃষ্টি করি। যেমন ব্রহ্মা ভগবানের যা কিছু, সেই জিনিসগুলা দিয়ে ব্রহ্মা আবার সৃষ্টি করলেন। আমরাও যেমন বাড়িতে ব্রহ্মার দেওয়া যেমন অনেক কিছু আছে, ভগবানের গাছপালা আছে, সেই গাছপালা কেটে আমরা ফার্নিচার বানাই, নৌকা বানাই, টেবিল বানাই, এবং কোনো যুদ্ধের জন্য আবার বন্দুকের তৈরি হয় কাঠের দিয়ে, কামান টামান অন্য কিছু। এখন যদিও আর একটু উন্নত হয়েছে। তো এইভাবে কাঠ আমরা ইস্তেমাল করি, এটাকে বলে গৌণ সৃষ্টি। আমরা একটা গাছকে কেটে আমরা ফার্নিচার বানালাম, বাড়ি ঘর তৈরি করে কাঠ দিয়ে। যেমন জম্মু কাশ্মীর বা পাহাড়ি এলাকা আসামের দিকে এরা ঘর কাঠেরই তৈরি করে। তো কাজেই এই এটাকে বলছে এখানে যে কালের বা স্থান কাল পাত্র অনুযায়ী যেটা হয়। আর শব্দের দ্বারা সূচিত, তো অনেক বড় হয়ে যাবে। তো প্রকৃতি সম্বন্ধে আমরা কোনো বিশেষ বিশেষ কালের প্রভাবে প্রকৃতির চেঞ্জও হয়, মানুষেরও চেঞ্জ হয়। আজ সে ছোট শিশু আছে, কালের প্রভাবে সে আবার বৃদ্ধ হয়ে যাবে। কালের প্রভাবে আবার কালের গালে সে মৃত্যুবরণ করে আর এক দেহ পাবে। তো কালের প্রভাবেই সবকিছু পরিবর্তন হয়। তো তাই কালের প্রভাবেই আমাদের ধ্বংস হয়, কখনো প্রলয় হয়, কখনো আবার সৃষ্টি হয়। এটাও কালের প্রভাবেই হচ্ছে। তো কাল বড় বলবান। কালের প্রভাবে কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো ঘূর্ণিঝড়, কখনো বৃষ্টি। তো কালের প্রভাবে এগুলা হয়ে থাকে। তো তাই এগুলার বিশেষ গভীরে যেতে চাচ্ছি না। তো এইভাবে দেখা যাচ্ছে যে কালের প্রভাব আছে, এটা বলছে বর্ণন করতে। একটু আমরা করলাম। তারপরে বলছে দেবতা মানুষ। এই যে আমাদের চতুর্দশ, এই ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবন মিলে এই ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মার 4টা মুখ। এই ব্রহ্মার নাম হলো পদ্মনাভ ব্রহ্মা বা স্বয়ম্ভু ব্রহ্মাও বলে, এবং পদ্ম থেকে উৎপন্ন, তাই এনাকে পদ্মনাভও বলা হয়। এই ব্রহ্মার হলো 4 মুখ বিশিষ্ট। ইনি সবচেয়ে ছোট ব্রহ্মাদের মধ্যে। আর আমাদের এই ভুবনও সবচেয়ে ছোট। মাত্র 14টা ভুবন মিলে এই ব্রহ্মাণ্ডটা অবস্থান করছে। এর মধ্যে পৃথিবী আরো সবচেয়ে ছোট। তো তাই আমাদের এই যে চতুর্দশ ভুবন, এই ব্রহ্মার আন্ডারেই। তথাপি আমরা পৃথিবীর থেকে যদি মনে করি একটু স্বর্গে থেকে ঘুরে আসবো, সম্ভব না। যেমন বৈজ্ঞানিকরা বলে যে আমরা চন্দ্রে গিয়েছি, চন্দ্রে যেই কি নিয়ে আসছে, বালি নিয়ে আসছে। আর চন্দ্রের ছবি কি নিয়ে আসছে, পতাকা ঝনঝন ঝনঝন করে হিলছে, পতাকা নড়ছে। আবার বলছে স্বর্গে চন্দ্রে কোনো হাওয়া নাই, হাওয়া বাতাস নাই, তাহলে পতাকা হিলছে কি করে? তো কাজেই এরা সব গোলমটোরা করে, মানে টাকা পয়সা কামাইয়ের জন্য মেলা কিছু বলে, কিন্তু উল্টো দিকে চলে। মানুষকে বোকা বানিয়ে টাকা পয়সা কামাই করে।
একবার আমি যাচ্ছি সেই জম্মু কাশ্মীরে, তখন পোস্টিং ছিল। এক বাঙালি কলকাতার খুব সম্ভ্রান্ত ব্যক্তি উঠেছে, তো বলতেছে, আপনারা তো ফোর্সে আছেন, আমাদের খুব চিন্তা হয়। কেন? বলছে, এই যে পৃথিবী লোকে ভরে যাচ্ছে, জায়গা নাই, কাজে আমি এত কোটি টাকা দিলাম চন্দ্রে জায়গা নেওয়ার জন্য, প্লটিং করছে, কাজে এইখানে তো থাকা যাবে না, কাজে আমাদের বংশধর পরবর্তীতে চন্দ্রে যাবে, কাজেই জায়গা ওখান থেকে আগে নেওয়া হয়ে গেল আমার। তাহলে মোটামুটি কয়েক কোটি টাকার জায়গা উনি চন্দ্রে কিনে নিয়েছে। এখন পর্যন্ত প্লটিং হলো না, কত বছর হয়ে গেল। তার নাতিপুতিরা পাবে, তাও তো প্লটিং হবে। কাজেই এগুলা সব মানে ছলচাতুরির টাকা কামাই। তো এইভাবে আমরা দেখেছি যে কালের প্রভাবে মানুষ ভয়ভীত, আরে পৃথিবী তো নষ্ট হয়ে যাবে, এত লোকে লোকে মরে যাবে, পৃথিবীতে বাঁচবেই না। আর এই যে যেরকম যুদ্ধ লাগছে, সব ধ্বংস হয়ে যাবে, কাজে আগে থেকে যাওয়ার ব্যবস্থা করে নিলাম আমি। হ্যাঁ, এত কোটি টাকা দিয়ে চন্দ্রে আমি বাড়ি ঘর সবকিছু করব, টাকা আমার দেওয়া হয়ে গেছে। তাহলে এরকম কত লোক টাকা দিয়েছে, ফাঁকির টাকা, এরকম টাকা দিয়ে দিয়ে মনে করছে আমার টাকা আছে, আমি চন্দ্রে যাব। ভক্তি পথেও দেখা যায়, কোন কোন লোককে যদি জিজ্ঞাসা করা যায়, একজন এই ভারতেরই, দক্ষিণ ভারতের, জিজ্ঞাসা করলাম বৃন্দাবন গেছেন? হ্যাঁ, বৃন্দাবন গেছি, তো এখন পরিক্রমা হচ্ছে, যাবেন না? না না, যাওয়া যাবে না। কেন? আরে বৃন্দাবন যাব না। কোথায় যাবেন? আরে আরব, আরব কান্ট্রিতে যাব। কেন? ওইখানে একটা নৌকা নেব, সাগরে ঘুরবো, টাকা, উম, এরকম খাবার, দারুণ দামি দামি খাবার, এগুলা খাবো। তাহলে দেখেন, ভক্তি পথে আসছে, টাকা ধনী আছে, তার ওই বৃন্দাবন পছন্দ না, তার ওই নৌকায় ঘুরে ঘুরে ভিন্ন ভিন্ন স্টাইলের খাবার খাবে, মজা করবে, এটা হলো তার ভক্তি পথের কথা বলছে। তো এইরকম দেখা যায় যে আমরা কালের প্রভাবে বা টাকার প্রভাবে, অর্থের প্রভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা বঞ্চিত হই। ভক্তিযোগ একটা বিশেষ পন্থা, যার মাধ্যমে ভগবানের সাথে সরাসরি যোগাযোগ হয়, বাকিগুলা যোগাযোগ হতে পারে না। যেমন জ্ঞান যোগী, ওদের দৌড় কত পর্যন্ত? জ্ঞান যোগী খুব জোর, কত দূর? ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম, ভগবানের পদনখের যে জ্যোতি পর্যন্ত ওদের জ্ঞান, তারপরে আর ওরা রাস্তা পায় না। যোগী বড় জোর পরমাত্মাকে জানে, কিন্তু ভক্তি যোগী একদম ভগবানের সাথে খেলাধুলা করে আনন্দে কাটায়, একদম ভগবানকে গালিও দেয়, কোনো সময় ভগবানকে ধমকায়, কোনো সময় মাতা হয়, পিতা হয়, সবকিছুই হইতে পারে। আর এরকম ফ্যাসিলিটি আর কোথাও নাই। আর সেই ভক্তিও আমরা করি না। দেখা যায় যে স্বয়ম্ভু মনু, উনি সৃষ্টির এই এই দিনের প্রথম মনু, ব্রহ্মার প্রথম পুত্র, পুত্র হইল স্বয়ম্ভু মনু। ইনি তাহলে দেখেন এক পায়ে দাঁড়িয়ে 10,000 বছর তপস্যা করেছে। কেন? না রামচন্দ্রকে পুত্র রূপে পাওয়ার জন্য। কেন? ভগবানকে যদি পুত্র বানায়, তুমি একদম ভগবানকে সবাইকে দান করবে, তাহলে ভগবানের বাপ হয়ে ভগবানকে কৃপা পাইয়ে দিবে সবার। তাহলে এরকম একটা বিশেষ সুযোগ চায় এরা। এরা সব সময় চায় ভগবানকে আমি পুত্র বানাবো। আর আর এই কলিযুগের বেশিরভাগ মানুষই কি চায় না, ভগবানকে নিরাকার বানাবো। কেন? ভগবানকে পূজা টুজা দিয়ে অত সময় আছে নাকি? নিরাকার বানাইলে নিরাকারের আর খাওয়া দাওয়া করবে না, কিছু দিতে হবে না, সম্মান করতে হবে না, তো এরকম নিরাকার বানিয়ে রাখে। এগুলা সব এরকম বিভিন্ন রকম মতি গতি। তো এগুলা আর যাব না, এখন আমরা 13 নম্বর শ্লোকে প্রবেশ করব। তো কালস্য অনুগতি জাতু লক্ষতে, অন্নিবৃহতিয়োপি যাবত্ত কর্মগতয়া যাদৃশি দ্বিজ সত্যম। তো বলছে, হে দ্বিজ শ্রেষ্ঠ, দয়া করিয়া
আপনি কালের ক্ষুদ্র বৃহৎ পরিমিতির কারণ ও কর্ম অনুসারে কালের কিভাবে সূচনা হয় তা বর্ণনা করুন। এটা তো বড় কঠিন হয়ে যাবে, কারণ ক্ষণ কাল সবকিছু এর মধ্যে আসবে। এই বিষয়ে আলোচনা করতে গেলে মানে এটাই পুরা শ্লোক চলে যাবে, কারণ কতক্ষণে এক কাল হয়, অনু ত্রুটি, এরকম করে বিশাল বড় চ্যাপ্টার এটা। তো যাই হোক, আমরা অত কিছু এখানে বর্ণনা করার ইচ্ছা করছি না। এটা আমরা তাড়াতাড়ি আগের শ্লোকে যাব, কারণ এটা হলো কালের বিভিন্ন সময়। যেমন আমাদের আছে ঘন্টা, মিনিট, আর এই যে অষ্টপ্রহর, প্রহর, কত ত্রুটিতে একই, এগুলো অনেক বড় বিষয়। তো তাই এই বৃহৎ কাল বা ক্ষুদ্র কাল, যেমন ব্রহ্মার কালই 1 সেকেন্ড থেকে শুরু করে ব্রহ্মার 2 পরার্ধ। ব্রহ্মার আয়ু কত? 2 পরার্ধ। তাহলে 1 পরার্ধ কততে হয়? যেমন আমরা গুনতে গুনতে কোটি গুনি, কোটির পরে হলো বিন্দু, অর্বুদ, খর্ব, নিখর্ব, শঙ্খ, পদ্ম, সমুদ্র, মধ্য, অন্ত, পরার্ধ, এইভাবে পরার্ধে আসে। তো পরার্ধ হইল ব্রহ্মার অর্ধেক আয়ু, 2 পরার্ধ হইল ব্রহ্মার আয়ু। তাহলে কোটি ইন্টু মাল্টিপ্লাই 10, কোটির উপর টু দ্য পাওয়ার 10, তাহলে এতখানি হলো ব্রহ্মার, তারপরে মাল্টিপ্লাই বাই 2, এতখানি হলো ব্রহ্মার আয়ু। তো কাজেই এটা হলো কালেরই উপর নির্ভর করছে। কালের প্রভাবে একজন ইন্দ্র হচ্ছে, কালের প্রভাবে একজন আবার ব্রহ্মা হচ্ছে, কালের প্রভাবেই আবার একজন এই সৃষ্টি ধ্বংস হচ্ছে। তো তাই কালের ক্ষুদ্র ত্রুটি থেকে শুরু করে মানে 2 পরার্ধ পর্যন্ত এত বড় অবধি কাল, কালের বন্টন। তো এরপরে আমরা যাচ্ছি 14 নম্বর শ্লোক। 14 নম্বর শ্লোকে যস্মিন কর্ম সমাবায় যথা যেন উপগৃহ্যতে গুণনম গুণীনাম চৈব পরিণামম অভিশতাম। তাহলে এইখানে বলছে কিভাবে বিভিন্ন গুণ থেকে উৎপন্ন ফলের এবং জীবের বাসনা অনুসারে জীব দেবতা থেকে অত্যন্ত নগণ্য প্রাণী পর্যন্ত উন্নীত হয় অথবা অধঃপতিত হয়, সেই সম্বন্ধেও আপনি দয়া করে বিশ্লেষণ করুন। এখানে এখানে বলছেন কিভাবে বিভিন্ন গুণ থেকে উৎপন্ন ফল। যেমন ভালো কাজ করলে আমরা ফলটা আমরা ভালো পাই, আর খারাপ কাজ করলে আমাদের ফলটা খারাপ হয়। যেমন আমরা খারাপ পড়াশোনা করলে আমাদের রেজাল্টের ফল খারাপ হয়, আর ভালো পড়াশোনা করলে আমাদের ফল ভালো হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কলিযুগের মানুষ আবার বেশি দেখায়। আমাদের কয়েকদিন আগেই দেখলাম, বলে কি, মশারির ভিতর থেকে যদি মালা জপ করা হয় তাহলে ওইটা আহ ভালো, না মশারির বাইরে মশার কামড় খেয়ে মালা জপটা ভালো? তাহলে এইখানে বেশিরভাগ লোকই কি বলে, না মালা জপ করবো তো মশারির ভিতরে যদি মালা জপ করি তাহলে ঘুম এসে যাবে।
আমরা ওই মশারির বাইরে মালা জপ করাটাই পছন্দ করি। মশারির বাইরে যদি মালা জপ করেন তাহলে মশায় কামড়াবে, তখন কি করবেন? মশা মারবেন? না, মারবো না। তাহলে কি করবেন? মশায় কামড়াইলে হেঁটে হেঁটে করবো, এক জায়গায় ঘুরে ঘুরে। কেন করবেন? মানে এই জড়জগতে সব সময় কষ্ট, আর কষ্টতে কৃষ্ণ মিলে। তাহলে কষ্ট করলে কৃষ্ণ মিলে, তাই কষ্ট করলে আমরা লাভ বেশি হবে। কিন্তু কৃষ্ণ সেটা বলছে না। কৃষ্ণ কি বলছেন? যে সব মানে নিষ্কাম কর্ম, আর নিষ্কাম কর্মযোগে না, ভক্তি, যেটা বলছে ভক্তি মিশ্রা কর্ম, আর একটা জ্ঞান মিশ্রা কর্ম। তাহলে ভক্তি মিশ্রা কর্মে যদি সে কাজ করে, তাহলে সে ধীরে ধীরে তার কোনো পরিবর্তন করতে হবে না। একদম সংসারে থেকে স্ত্রী পুত্র পরিবার নিয়ে সে আরামসে ভক্তি করতে পারবে। আর যদি সে জ্ঞান মিশ্রা ভক্তি করে, তাহলে তার প্রথমেই যোগ্যতা লাগবে। তাকে কি করতে হবে? এই যে ষড়রিপুর ট্রাফিক জ্যাম, তার মধ্যে থাকা চলবে না। ষড়রিপুর যদি একটা রিপু থাকলো, তাহলে ওকে একদম অধোগামী করে দিবে, ওর আবার শূন্য থেকে শুরু করতে হবে। তাহলে এইটা করতে রাজি আছে। আর কৃষ্ণ বলছে ওইটা কঠিন, পারবে না। অর্জুনকে বলতেছে তুমি এটা পারবে না, কারণ তুমি ইন্দ্রিয় সংযম করাটা অত সহজ না। তাহলে তুমি আগে এই সবকিছু খাও দাও, চলো এইভাবে ধীরে ধীরে ভক্তি যোগে আসো। এটাকে বলছে বর্ণাশ্রম কর্ম মিশ্রা ভক্তি। এইভাবে ধীরে ধীরে ভক্তি ডেভেলপ হয়ে তুমি অন্যান্য স্তরে যাবে। আর জ্ঞান মিশ্রাতেও তাই, জ্ঞান মিশ্রা ভক্তি, তারপরে ভক্তি মিশ্রা জ্ঞান যোগ, তারপরে অনন্য ভক্তি। কিন্তু এটা বেশিরভাগই ভ্রষ্টাচার হয়ে যাবে। সাধুরা অনেক সময় দেখা যায় যে একদম খাওয়া ত্যাগ করে দেয়, খাবো না, অনাহারে থাকবো। তো খাবে না, কিন্তু মনে মনে তো তা খাওয়ার চিন্তা আসে। না খাইলো, কিন্তু তাকে তো শ্বাস প্রশ্বাস নিতেই হচ্ছে। তাহলে শ্বাস প্রশ্বাস কি উনি তৈরি করছে? ওটা তো ভগবানই দিয়েছে। তাহলে এইগুলা সবকিছুই যদি ভগবানের ব্যবহার করে, কোনো কোনো সময় তো কামনা বাসনা আসবে। সুন্দর রমণী দেখলে চোখ বন্ধ করে থাকবে নাকি? দেখবে। কাম ভাবনা তো তার জাগতেও পারে। তাহলে একটু জাগলে তো সে একদম অধোগামী হয়ে যাবে, নরকে চলে যাবে। কিন্তু বলছে না, কষ্ট করলে কৃষ্ণ মিলে। তো এইরকম দেখা যায় কিছু কিছু কষ্ট করতে চায়। যেমন স্কুলে পড়াশোনা করবে, তাহলে কি করবে? যে না, কষ্ট করলে কৃষ্ণ মিলে যখন, তাহলে স্কুল 10টার সময় দিনের বেলায় হয়, আর 4টার সময় যাই বাবার হোটেলে খাই, বাবার হোটেলে যাই। আর কষ্টই যদি করি, তাহলে রাত 10টার সময় স্কুলে আসবো, আর রাত 4টার সময় বাড়ি পৌঁছাবো। তাহলে ওই পড়লে আমরা একদম সবচেয়ে ভালো রেজাল্ট হবে। তো ওইটা করলে কি মাস্টার নাম প্রেজেন্ট করার জন্য আসবে? ওদের পরীক্ষা দিতে দিবে? ওরা তাহলে বাইপাস হয়ে গেল কষ্ট করে। তো এইরকম সাধারণত যে কিছু কিছু যোগী আছে, যা ভাবনা চিন্তা আছে, জ্ঞান যোগী, তারা বাইপাস হয়ে যায়, আগেই যেতে পারে না। তো কাজেই কৃষ্ণ বলছে না, এই সব কিছু আমার প্রসাদ খেয়ে ধীরে ধীরে আগাও, তুমি ওইটাই সাকসেস হবে। অর্জুনকে বোঝাচ্ছে। তো এইখানেও তাই, যে এইখানে বলছে কিভাবে বিভিন্ন গুণ থেকে উৎপন্ন ফল, এই যে ফলের কথা বলছে, তাহলে ফল যেটা আমাদের সহজলভ্য, সেটাই লাভ। এখন আমি গাছ রোপণ করছি, আমি যদি বললাম না ফল গাছ, ফলই যখন খাবো, তাহলে তাল গাছ লাগাই, তাল গাছে ফল খাবো। তাল গাছ লাগাইলে ফল আমি খেতে পারবো না, আমি মরে, একজন খাবে। যদি বলি তেঁতুল গাছ লাগাবো, তেঁতুল গাছ আমি 35 বছরে ফল দিব, তেঁতুল গাছ আমি তেঁতুল খাইতে পারবো না। তাহলে যেটা আমি ভোগ করতে পারি সেরকম ফল লাগাইলে ভালো। আর যদি নিজের চিন্তা থাকে না অন্যের জন্য সেবা করব, তাহলে সেটা আলাদা ব্যাপার, আমি 35 বছরে সেটার ফল খাবো। তো কাজেই ফলের চিন্তাও কিছু করতে হয়, যে ফল আমি সেই মহুয়া ফলের গাছ লাগালাম, যে একদম 30 বছর 33 বছর না হইলেও ফল দিবে না, তাহলে আমি মরে গেলাম, আমার নাতিপুতি কি খাবে ঠিক নাই। তো এইরকম ফলের আশাও কেউ করে, উদারতা দেখায়। কিন্তু বেশিরভাগ আমাদের যদি ফলের দরকারই থাকে, এখনই আমার চাই,
তাহলে আমরা সেরকম কলমের গাছ লাগিয়ে দেবো, 5 বছরের আম গাছ টাছ, তাহলে 5 বছরে 3 বছরেই ফল এসে যাবে, লিচু গাছ। আর যদি এমনি আঠির থেকে লাগাই তাহলেও 10-12 বছর লেগে যাবে। কাজে এইসব জিনিস চিন্তা করা প্রয়োজন আছে। তাই বলছে কিভাবে বিভিন্ন গুণ থেকে উৎপন্ন ফলের এবং জীবের বাসনা অনুসারে জীব দেবতা থেকে অত্যন্ত নগণ্য প্রাণী পর্যন্ত উন্নীত হয়। তাহলে এইখানে যে ফলের কথা আর কিছু ইঙ্গিত করছে, সেটা হলো আমরা যেখানে বৈজ্ঞানিকরা বলে যান্ত্রিক উপায়ে আমরা চন্দ্রে গিয়েছি। তো যান্ত্রিক উপায়ে চন্দ্রে যাওয়া যাবে না। চন্দ্রে যেতে হলে 40,000 বছর বয়স লাগবে। প্রভুপাদ বলছে 40,000 বছর লেগে যাবে চন্দ্রে পৌঁছাতে। কি এই বিমানের গতিতেও যদি যায় তো যেতে পারবে না। তো কাজেই এক জায়গায় থেকে আর এক জায়গায় যাওয়া যায় না। আমরা এই পৃথিবীর লোক, আমরা যদি বলি না আমি আমেরিকায় যাব, তাহলে আমাদের কি এই দেহের সাথে ডকুমেন্ট আগে যাবে, ভিসা, পাসপোর্ট, কোয়ালিফিকেশন, বাবার নাম, 14 গোষ্ঠীর নামও লাগবে, সবকিছুই লাগবে। তারপরে অ্যালাউ করবে যদি আমার ভিসা ঠিক থাকে। তাহলে এই আমেরিকা যাইতে এইখান থেকে এইখানে যেতে দেয় না, আর আমি একবারে স্বর্গে যাব, আর বলছে যে এরকম আমরা চন্দ্রে গিয়েছি। এরকম মিথ্যা কথা বলে, কিন্তু এগুলা হলো সব ফাঁকিবাজ কথা। তো তাই এগুলার কথা বলতেছে যে কিভাবে যাওয়া যায়, সেটা হলো ভগবান বলছেন যেটা, সেটাই হলো পন্থা। আমরা যদি ভক্তি যাচনা করি তাহলে 2টা পথ আছে, একটা হলো সদ্য মুক্তি, একটা হলো ক্রমমুক্তি। তাহলে আমরা যদি আর এক ভাবে যাই তাহলে ক্রম উন্নতি এবং সরাসরি যাওয়া, একটা হলো লিফট আর একটা হলো সিঁড়ি। আমি যদি সেই 100 তলা বিল্ডিং এ উঠি তাহলে সিঁড়ি দিয়ে যেতে আমার কত সময় লাগবে, আর ওইটা যদি লিফট পাই তাহলে খুব আরামে যাব। তো কমফোর্টেবল হলো ভক্তিযোগ। এটা অনুশীলন করলে আমরা অল্প সময়ের মধ্যে আমরা ভগবত ধামে যাব। আর একটা আছে ক্রম সিঁড়ি বাই, সেটা কেমন? যেমন আমি পৃথিবী থেকে যজ্ঞ করলাম, যজ্ঞ করে আমি স্বর্গে গেলাম, স্বর্গে আবার কত সাল থাকলাম, তারপরে আবার যজ্ঞ করলাম, স্বর্গের থেকে জনলোক গেলাম, জনলোকে আবার যজ্ঞ করলাম, কয়েক হাজার লক্ষ বছর থাকলাম, আবার কোটি কোটি বছর জনলোকে আমাদের আয়ু, 2 পরার্ধ কেন, জনলোক মহারলোক এগুলা 2 পরার্ধ করে। তাহলে এত কোটি 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 বছর ধরে ঘুরে ঘুরে ব্রহ্মলোকে গেলাম। ব্রহ্মলোকে যাওয়ার পরে দেখলাম ব্রহ্মা তো মালা জপ করছে, ভক্তি যোগ, ব্রহ্মার সাথে আবার ভক্তি যোগ করলাম। তারপর ব্রহ্মার আয়ুর শেষে ব্রহ্মার সাথে চলে গেলাম। তাহলে কত কোটি কোটি, কত বড় লেংথি পন্থা এটা। তাহলে মানে পরার্ধ পরার্ধ সাল আমার চলে যাচ্ছে এইভাবে ঘুরতে ঘুরতে। তো অত করে ঘোরাঘুরি কাজ নাই, লাভ উঠাও পুরাপুরি। তো ভক্তি যোগে হলো সব দিক দিয়ে লাভদায়ক, এত ঘোরাঘুরি করার দরকারই নেই। কি দেখবো, দেখি কি করব। আমরা এই পৃথিবীতে দেখলাম, কি দেখলাম? আর এক জীবনে যদি শুয়োর হই তাহলে জানবো যে ওই মানুষ ছিলাম, আমি এই ভোগ করছি, কিছু মনে থাকবে? তাহলে ওইভাবে লেংথি, ওই লেংথি জায়গায় যাই যদি আমি লম্বা কাজ করলাম, যজ্ঞের বলে গেলাম, যাওয়ার পরে যদি ওইখানে ভুল করলাম, ঘাড়ে ধাক্কা দিয়ে আবার পৃথিবীতে সরিয়ে দিই, ওইখানে আবার এমন দেহ পেলাম যে ওটা ভজন অনুকূলই হইল না, তাহলে কোটি কোটি বছর এইভাবে ঘুরতেই যাবে, পস্তাতেই থাকবে। তো কাজেই ভগবান সুখদেব গোস্বামী খুব সুন্দরভাবে আমাদের বুঝাচ্ছেন, না, বাসনা অনুসারে জীব দেবতা থেকে এইভাবেও যেতে পারে, আবার ভক্তি যোগ করে একই জীবনে ভগবানের কাছে যেতে পারে। তো কাজেই যেটা হলো আমাদের লাভদায়ক হলো ভক্তি যোগ, আর বাকি যোগগুলা অতখানি লম্বা, যে এর কোনো সীমা নাই। এক জায়গায় ভুল হলে আবার হবে, যেমন অঙ্কের মতো। অঙ্ক করলাম, বীজগণিত করতে করতে খুব সুন্দরভাবে করলাম, উত্তরে আসলো 1, জানিও 1 বসবো, কিন্তু ভুলে 0 লিখে দিছি, ওটা শূন্য, 0ই দিবে। একটু ভুল হইলে উত্তরেও যদি ভুল হয় 0 দিবে, তাই না? তো তেমনি এই যে গ্রহলোকে যাচ্ছে,
এক জায়গায় যেতে সামান্য একটু ভুল হলে আবার প্রথম থেকে শুরু, ওই ওইখান থেকে না। আর ভক্তিযোগ কি, আমার যদি ভুলও হলো তাহলে আমি স্বর্গে যাব, স্বর্গে যাই আমার আবার ভজনা ভক্তিযোগ করার সুযোগ দিবে ভগবান, তাইলে একদম আবার ভগবত ধামেও যেতে পারবো। ভক্তি যোগের জন্য অধপতিত হবে না, ও আগেই যাবে। যেখান থেকে ভক্তি করে ও অধপতিত হলো সেখান থেকেই পূর্ব জীবনে আবার শুরু করবে। কিন্তু যোগীদের ক্ষেত্রে তা না। যোগীদের ক্ষেত্রে যদি উপরে ভগবানের কাছে ব্রহ্মলোক পৌঁছানোর সময় হলো, ওইখানেও যদি ভুল করলো তাহলে আবার শূন্য থেকে, জিরো থেকে আবার তাকে করতে হবে। ওইখানের থেকে তার শেষ, হিসাব কিতাব শেষ। যেমন আমরা বর্তমান যুগে একজন আছে আমাদের, নাম হলো ইসলামপুর যাওয়ার পথে পড়ে এই রামপুর, রামপুরে একজন যোগী, সে পূর্ব জীবনে যোগ সাধনায় ভুল করছে। আর এই জীবনে সে বৃষ্টি নাই ঝড় নাই ওই রাস্তার ধারেই বসে থাকতো, মলমূত্র ত্যাগ কখন করে কি করে স্নান করে কিচ্ছু দেখা যায় না, এক জায়গায় বসা থাকে সেই যোগীটা। এখন মারা গেছে কিনা জানি না, আমাদের সময় আমরা দেখেছি তো 2-4 বছর আগেও দেখেছি উনি আছে। তো লোকে একটু কৃপা করে ওনাকে একটু চাল বানিয়ে দিয়েছে আছে। তাহলে এই যে যোগী, যেখান থেকে উনি ক্যালকুলেশন ভুল হয়েছে ওইখানে উনি ওখানেই যেতে চায়, ওই পদ দিয়ে উনি চায়। তাহলে ওই পদের জন্য ঝড় বৃষ্টির মধ্যে পড়ে থেকে অনাহারে কেউ দিলে খায়, নালে চাইতে যায় না, ভিক্ষা করে না, ওখানে থাকে। তো উনি দেখা গেছে যে পূর্ব জীবনে বিশেষ একটা পদে ছিল, হঠাৎ করে ওনার একটা ভুলের জন্য উনি আবার মনুষ্য দেহ পেয়ে আবার ওই পদ পাওয়ার জন্যই ভজনা করছে। তো উনি কারো সাথে কথাও বলবে না, কিছু না, এক জায়গায় বসে থাকবে। আর সারা দিন রাত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শীত গ্রীষ্ম সব সময় একইভাবে খালি গায়ে বসেই আছে, এরকমই থাকছে। তো এইভাবে বলছে যে বাসনা, তার বাসনা কি না, ওখানেই যাবে ও। যেখান থেকে ও ভুল করেছে ওখানে, তার চেয়ে ভালো জায়গা পেলেও ওই রাস্তা আর ধরবে না। আর তার কাছ থেকে কোনো গুরুও ধরবে না, কারণ তার মনে আছে, মেমোরিতে আছে, আমি এই পদে ছিলাম, এখান থেকে আমি পথভ্রষ্ট হয়েছি, আমি ওখানে আবার সেট হব। তার জন্য ওর কতগুলা জীবন যাবে কিন্তু ছাড়বে না, ওইটাই করবে। তো এটা হলো দেখা, উদাহরণ দিলাম। তো তো এইখানে বলছে যে এইরকম নগণ্য প্রাণী বা উচ্চ প্রাণীর দেহ পাওয়া যায় কি হনে, কর্ম অনুসারে। আমি যদি ভালো কর্ম করি তাহলে দেবতার দেহ পাবো, তার চেয়ে ভালো যদি কর্ম করি তাহলে জনলোকে মহরলোকে তপলোকে সত্যলোকে পাবো। আর যদি তার চেয়েও ভালো কাজ করি ভক্তিযোগ, তাহলে ভগবানের কাছে যে চিন্ময় দেহ পাবো, ওখানে আর দেহের বার্ধক্য আসবে না, ক্ষুধা তৃষ্ণা জ্বালা যন্ত্রণা কোনো চিন্তা ভাবনা কিছুই আসবে না, ওখানে সদাই আনন্দ, সচ্চিত আনন্দময়। ওই দেহে কোনো রকম দুঃখ দুর্দশা দূরে চলে যাবে, কাছেই আসতে পারবে না, ও ও গণ্ডিতেই, মানে কি, সে বৈকুণ্ঠেই যেতে পারবে না, ওগুলা সব এই পৃথিবী লোকের এগুলা। ওখানে কিছু নাই, ওখানে শুধু আনন্দই আনন্দ, কেবলই আনন্দ স্কন্ধ।